পাকা আম শেষ হবার আগেই আমসত্ত্ব বানিয়ে নিন মাত্র 10 মিনিটে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। একবার এই পদ্ধতিতে বানিয়ে নিলে সারা বছর আর দোকান থেকে কিনে খেতে হবে না। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, যেটা দেখা মাত্রই আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি পাকা আমের আমসত্ত্ব, তাও আবার কোনো রকম কালার ছাড়া। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 4টে পাকা আম নিয়েছি, ওজনে 1 কিলো আছে। আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে বোটার দিকটা ছাড়িয়ে তারপর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি চাকু দিয়ে খোসা ছাড়াচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন যদি আম নরম হয় সেই ক্ষেত্রে। আমসত্ত্ব তৈরি করার জন্য একটু নরম আম নেবেন, তাহলে বেশি ভালো হবে। আমটা নরম আছে, তবু আমি খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পেরেছি। এরপর আমটা টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আম যদি একটু বেশি নরম হয় তাহলে হাত দিয়ে খোসা ছাড়ানো যায়, চাইলে আপনারা এইভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। সব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন যে কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। আমগুলো মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির বড় জার নিয়েছি। তারপর আমগুলোকে এইভাবে হাত দিয়েই ভেঙে দেব, মানে আলাদা করে কাটার দরকার নেই। যদি আম বেশি নরম হয় তাহলে হাত দিয়ে আপনারা এইভাবে পাল্পটা বের করে নিতে পারবেন। রোদে শুকিয়ে আমসত্ত্ব তৈরি করতে গেলে অনেক আম লাগে, অল্প আমে হয়ই না। তবে এই পদ্ধতিতে বানিয়ে নিলে অল্প আম দিয়েই কিন্তু খুব সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে যায়। আম পেস্ট করার সময় একটু থামিয়ে থামিয়ে মিক্সিটাকে ঘোরাবেন, তারপর ভালো করে পেস্ট করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, আম পেস্ট করা হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরপর একটা মিক্সিং বোল নেব, আমটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে আমের মধ্যে যদি আঁশ থাকে সেটা বেরিয়ে যাবে। অনেক সময় আমের মধ্যে দেখবেন আঁশ থাকে, আর তার জন্য আমসত্ত্ব কিন্তু ভালো হয় না। এখন ভালোভাবে ছেঁকে নেব। আপনাদের ঘরে যদি মিক্সি না থাকে, যেইভাবে তাল ঘষে তালের পাল্পটা বার করে নেয় ঠিক ওইভাবে আমটাকেও ঘষে নেবেন, তাহলেও হয়ে যাবে। আর এই রকম বড় ছাঁকনি না থাকলে যে কোনো কিচেন টাওয়ালের মধ্যে দিয়ে আমটাকে ছেঁকে নেবেন, তাহলে আমের আঁশটা বেরিয়ে যাবে। আমের পাল্পটা দেখুন একদম স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো রকম ছোট টুকরো নেই, এই জন্যই আমটা ছেঁকে নিতে হবে। এখন এই আমের পাল্প আমরা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও অন করিনি, বন্ধ অবস্থাতেই এই কাজটা করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প চিনি, 3 থেকে 4 চামচ। আমটা এমনিতেই মিষ্টি ছিল, তবুও অল্প চিনি দিয়েছি, আর তার সাথে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এই কারণেই বলেছি গ্যাসের ফ্লেমটা অন করবেন না। আপনারা চিনিটা কম বেশি করতে চাইলে করতে পারেন, আবার যদি চিনি ছাড়া তৈরি করতে চান সেটাও পারবেন। চিনি আর কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তবে একদম হাই করে দেবেন না, লো টু মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমের মধ্যে ফুট উঠতে লেগেছে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। চিনিটা গলার পর দেখবেন একটু জল ভাব হয়ে যাবে, তার জন্য জলটাকে শুকিয়ে নিতে হবে, তাই আমরা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। কন্টিনিউ নাড়াতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে নাড়ানো বন্ধ করা যাবে না। আর গ্যাসের ফ্লেমটাও অতিরিক্ত বাড়িয়ে দেবেন না, না হলে গায়ে ছিটে আসবে। দেখুন কালারটা আগের থেকে আরও বেশি চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম কালার দিইনি, কালার ছাড়াই দারুণ সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে ফুট উঠে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব,
তবে এই সময় একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমসত্ত্ব দেওয়ার জন্য একদম রেডি। এরপর থালা নিয়ে নিয়েছি ছোট ছোট, এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে আমসত্ত্বটা উঠানোর সময় খুব সুবিধে হবে, খুব সহজে উঠেও যাবে। থালাটা রেডি করা হয়ে গেছে। যদি আপনারা পাতলা করে দিতে চান তাহলে 3টে থালার মধ্যে দেবেন। আমি একটু মোটা করে তৈরি করব, তার জন্য 2টো থালার মধ্যে ঢেলে দেব, অর্ধেকটা করে। অনেকেই আছেন যারা আমসত্ত্ব বানাতে ভয় পান, এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, কোনো রকম অসুবিধা হবে না। একদম পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন, দোকান থেকে আর কিনে আনতে হবে না। আম থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, ভীষণ সুন্দর আমসত্ত্ব তৈরি হবে। এখন থালাটা ধরে একটু নাড়িয়ে দেব। এইভাবেই আমরা রেখে দেব 5 মিনিট মতো। ফ্যানের নিচে রাখতে হবে না, তাতেই দেখবেন খুব সুন্দরভাবে জমে যাবে, আর রোদে দেওয়ার তো দরকারই পড়বে না। দেখুন কত সুন্দর হয়েছে না। 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর হাত দিয়েও চেক করে নেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আমসত্ত্বর কালারটাও কিন্তু একদম দোকানের মতো হয়েছে। দেখুন হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। 2টো থালার আমসত্ত্ব খুব সুন্দরভাবে জমে গেছে, হাতে একটুও লাগছে না। আর সাইডটাও কিন্তু আস্তে আস্তে আপনি আপনি ছেড়ে যায় শুকানোর পর। চাইলে আপনারা চাকু দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এরপর কেটে নেব। আপনারা যেরকম পিস রাখতে চান সেইভাবেই কেটে নিতে পারেন। চাকু দিয়ে ছাড়াতে হয়নি, হাত দিয়ে খুব সুন্দরভাবেই ছেড়ে গেছে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাঁচা আমের আমসত্ত্বর ভিডিও আমি দিয়েছি, আপনারা সকলেই অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্যই পাকা আমের আমসত্ত্বর রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে, পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। আমি যে আরও একটা থালার মধ্যে দিয়েছি, এখন এটাকে চাকু দিয়ে ছাড়িয়ে নেব। 2 রকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পাতলা করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে বড় বড় থালার মধ্যে দেবেন, বা ছোট থালায় দিলেও অল্প করে দেবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতে তুলে। এই পদ্ধতিতে আমসত্ত্ব বানিয়ে রাখলে ফটাফট শেষ হয়ে যাবে। আগে আমসত্ত্ব বানাতে গেলে ভয় লাগতো যে রোদে দিতে হবে, হয়তো রোদ উঠলো না, তাতে করে আমসত্ত্ব খারাপও হয়ে যেতে পারে। তো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। বড় বড় পিস করে নিয়েছি, আর এগুলো আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। পাকা আম মার্কেটে থাকতে থাকতে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন, না হলে এরপরে পস্তাতে হবে। আর বাড়িতে বাচ্চা কাচ্চা আসলে পরে তাদেরকেও দিতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন, আর বাড়ির সকলকেই খুশ করে দিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।